তো কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেব শত্রু দমন করার কিছু টোটকা। তো কিভাবে প্রয়োগ করবেন এই টোটকাগুলো সেটা জানতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন। আপনারা দেখছেন তন্ত্রমন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল জয় মা দুর্গা, আমি আপনাদের সঙ্গে ইন্দ্র। এমনই সব ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তো চলুন জেনে নেওয়া যাক। সর্বপ্রথম টোটকাটি হলো আপনি আপনার যে কোনো ধরনের শত্রু, সে দূরে হোক বা আপনার বাড়ির আশেপাশে, বাজার থেকে ভুজপত্র কিনে আনবেন, গোচনা কিনে আনবেন। একটা পেরেক, লোহার পেরেক দ্বারা করবেন কি, গোচনাটা আপনি গোলাপ জল দিয়ে গুলিয়ে ওই শত্রুর নামটা ভুজপত্রে বড় করে লিখবেন। যেমন ধরুন রাজু বিশ্বাস, তো করবেন কি, ভুজপত্রের উপরে বড় বড় করে ওই আপনি গোচনা আর গোলাপ জল দিয়ে গুলে রাজু বিশ্বাস লিখলেন, নিচে ওনার বাবার নামটা লিখবেন। তারপর করবেন কি, ওনার গুত্রটা লুকিয়ে দিবেন। তারপর একটা মধুর কোটা নিয়ে আসবেন, ওই মধুতে ভুজপত্রটা দিয়ে মুখটা ভালো করে লাগিয়ে দিবেন, কোনো একটা শুদ্ধ জায়গায় রেখে দিবেন। ধীরে ধীরে দেখবেন যে আপনার শত্রু, সে আর আপনার সঙ্গে শত্রুতা করছে না। তাতে ওনার কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনার সঙ্গে আর শত্রুতা করবে না। দ্বিতীয় টোটকাটি হলো পেঁচা। শনি অথবা মঙ্গলবার দিন দেখবেন যে কোনো জায়গায় পেঁচা আছে, ছোট হোক বা বড়, মোড়া হলেও হবে। ওই পেঁচার পিঠের পালক নিয়ে আসবেন। ওই পেঁচার পিঠের পালক এনে যদি আপনি আপনার শত্রুর ভিটা বাড়ির ভিতরে কোনো জায়গায় ফেলে দেন বা গেড়ে দেন, আপনার শত্রু যতদিন বেঁচে যাবে, ওই জিনিস যদি আপনার শত্রুর বাড়ি থেকে উঠানো না হয়, কোনো তান্ত্রিক গুণিন গিয়ে যদি ওটা আপনার তুলে না ফেলে, আপনার ওই শত্রু কোনোদিনও আপনার সঙ্গে শত্রুতা করবে না। গুরু মন্ত্র অবশ্যই জপ করবেন এই কার্যটা করার সময়। আর মনের মধ্যে একটাই ইসে রাখবেন, যেন আপনার শত্রু যেন আপনার সঙ্গে শত্রুতা না করে। তাতে ওনার কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনার সঙ্গে শত্রুতা করবে না। তৃতীয় টোটকাটি হলো আপনার শত্রু, সে দূরে হোক বা আপনার বাড়ির আশেপাশে, সেটি করবেন কি, জেব জেব শত্রু বাড়ি যদি আপনার যেদিকে মুখ, মানে বাড়িটা যেদিকে হোক ওইদিকে আপনি মুখ করে দাঁড়াবেন। ধরুন রাজু আমার শত্রু, তো বললাম জেব, মনে মনে ওর নামটা বললাম, ফু মারলাম একটা। এভাবে 108 বার বলবেন, 108টা ফু মারবেন। তাতে দেখবেন আপনার শত্রু মুখ বন্ধ হয়ে যাবে, আপনার সঙ্গে আর শত্রুতা করবে না। সেটা 24 ঘন্টায় কার্যকারী হয়ে যাবে, এটা পরীক্ষিত গুরুমুখী বিদ্যা। 4 নম্বর টোটকাটি হলো, আমি একটা নকশা দিয়ে দিব আপনাদেরকে। একটা সাদা কাগজের উপরে কালো কালি দিয়ে লিখবেন ওইটা 22 বার। লেখার পর করবেন কি, ওই শত্রুর নামটা লিখবেন। শত্রু যদি ছেলে হয় তো বাবার নাম লিখবেন, গোত্রটাও লিখে দিবেন। ওটাকে 4টা ভাঁজ করে সাদা কাগজের উপরে কালো কালি দিয়ে লিখলেন, নাম লিখলেন, ওর বাবার নাম, ছেলে হলে বাবার নাম লিখলেন, গোত্র লিখলেন। 4টা ভাঁজ করে গুরু মন্ত্র জপ করে আপনি ওটাকে একটা ভারী পাথর দিয়ে চাপা দিয়ে দিবেন। 24 থেকে 72 ঘন্টার ভিতরে দেখবেন যে আপনার শত্রু আপনাকে মারতে আসছিল, তার মুখ কিন্তু বন্ধ হয়ে যাবে, সে আর আপনার সঙ্গে শত্রুতা করবে না। ভিডিওটি যদি ভালো লাগে, একটা লাইক করে যাবেন, কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। আমার ভিডিও কোয়ালিটি ভালো হয় না, কারণ আমি একটা কম দামি ফোন দিয়ে ভিডিও করি। আসলে আমি গরিব ঘরের ছেলে, তো মাসে আমার এনে 10-15টা রুগী হয়। আমি ফাঁকে ফাঁকে অন্য কাজও করি, আবার ক্লাসও করি, রুগীও দেখি, এদিক সেদিক যাইতে হয়, আসাম চলে যাই, সময় সময় শিলিগুড়ি চলে যাই, কুচবিহার চলে যাই, যেদিকে রুগী হয় 10-15টা রুগী হয় মাসে মাসে আমার এখানে। তো এদিক সেদিক যাইতে হয়, ফাঁকে ফাঁকে আবার কাজও করি অন্য। যা টাকা ইনকাম হয় কোনো রকম আমার সংসারটা চলে। এখন যদি আমি একটা 50,000 টাকা দিয়ে আমি ফোন নিয়ে আসি ভিডিও করার জন্য, আমার কিন্তু চলবে না। আমি চাই যেন মানে মানুষের ভালো করতে পারি। অনেকে ভাবতে পারে যে একটা বাচ্চা ছেলে, 25-26 বছরের ছেলে, কি জানে। আমি ছোটোবেলার থেকে তন্ত্রমন্ত্র শিখি আমার বাবার কাছে, আমার বাবাও করতো এক সময়। আমার বাড়ি দক্ষিণ মহাকালগুড়ি, বটতলা, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে। খোঁজ নিয়ে দেখবেন। আমি যতটুকু পারি আমার কাছে আসা আমার রুগী, আমি শুধু ভালো কাজই করি মানুষের। সে যে কোনো ধরনের রুগী হোক, আমি চেষ্টা করি যেন তার ভালো করতে পারি। গুরুদেবের আশীর্বাদে, ভগবানের কৃপায় আমি অনেক রুগীর ভালো করেছি। যারা আমার কাছে আসে তারা জানে। আমার বাড়িঘর ভাঙ্গা, এখন আমি 50-60 হাজার টাকা দিয়ে একটা ফোন নিয়ে আসবো, এনে যদি আমি ভিডিও করি, আমার ফ্যামিলি চলবে না তো। আমি চাই যেন আমার দিন দিন যেন মানুষের ভালো করতে 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 যেন আমরা একটা পর্যায়ে যাই, এটা আমার স্বপ্ন। পড়াশোনা করতে পারি টাকা পয়সার জন্য। সারাদিন মানুষের কাজ করতাম, রাত্রিবেলা গুরুদেবের পিছনে আসামে একজন আমার গুরুদেব আছে, সমর্থ পাদার। ওনার সঙ্গে থেকে 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 শ্মশান কব্বর এদিক সেদিক ঘুরে ঘুরে পূজা পাঠ করে অনেক কিছু করার পর ওনার কাছ থেকে বিদ্যা শিখছি।
দিনের বেলা মানুষের কাজ করতাম, রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি, রাত্রেবেলা যাইতাম গুরুদেবের এনে। 8টা-9টার দিকে ওনার কাছে যাইতাম, সারা রাত্র এনে থেকে, রাত্রে কোনোদিন 2টা-3টা কোনোদিন বাড়িতে আসি নাই। শ্মশানে থাকছে তো ওই শ্মশানে নদীর পাড়েটারে ওনার বাড়িতে ওদিক সেদিক ঘুরে 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 1 বছর ওনার সঙ্গে থেকে থেকে বিদ্যা শিখলাম। তারপরে এদিক সেদিক বাবার কাছে তো ছোটোবেলা থেকে শিখতাম, এদিক সেদিক ঘুরে 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 অনেক লোকের কাছে গেছি, অনেক লোকের হাতে পায়ে ধরে 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 এই পর্যন্ত আসলাম, এখনও শিখতেছি। তন্ত্রবিদ্যা একটাই মনে জিনিস, এটা সমুদ্র মতো, এর কোনো কুল কিনারা নাই। যত শিখবেন ততই মানে আপনার মনে হবে যে আরও পাওয়ার নেই, আরও পাওয়ার নেই, আরও শিখি, এরকম শিখার কোনো শেষ নাই এনে। আমার ভিডিও করার উদ্দেশ্য হলো যেন আমি মানুষের ভালো করতে পারি, আপনারা যেন বাড়িতে বসেই আমার ভিডিও দেখে কাজগুলো, নিজের সমস্যাগুলো নিজেই সমাধান করতে পারেন। ইউটিউবের থেকে আমার ভিডিও ফেসবুকে বেশি চলে। ভালো লাগতো যদি আপনারা লাইক কমেন্ট করতেন। আপনাদেরও হয়তো আশেপাশে এই ধরনের সমস্যা হয়, যারা অনেক দূরে দূরে যায়। তো এই ভিডিওগুলো যদি আপনারা একটু শেয়ার টিয়ার করেন, তাহলে ধরুন যে আপনার আশেপাশের লোকও দেখতে পারবে যে এই ভাইটা এই ধরনের কাজ করে, যাই দেখি ওর এনে ঠিক হয় কিনা। একবার তো চেষ্টা করে দেখতেই পারেন না। আমার কি 2 টাকা কামাবো, আমার পেট চলবে, নাম হবে। আপনারা যদি আমার ভিডিও দেখে কোনো একটা কিছু শিখেন, কিছু যদি করেন, তাতে আপনারই ভালো। অনেক কিছু বলে ফেললাম, মনে কিছু করবেন না। ভিডিওটি দেখার জন্য, শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো বিষয় নিয়ে, ততক্ষণের জন্য ভালো থাকবেন। শত্রু দমনের এই টোটকাটি করতে হলে আপনাকে এইভাবে লিখতে হবে। এটা ঠিক পিনের মতো না, এরকম হবে। এভাবে 22 বার লিখবেন, নিচে নাম লিখবেন, শত্রুর বাবার নাম, পদবি সহ লিখবেন, গোত্রটা লিখে দিবেন, আরও ভালো হয়। তারপর এটাকে 4টা ভাঁজ করে